আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ভিডিওর থাম্বনেইল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমি আজ আপনাদের লাউ চিংড়ি রান্না করে দেখাবো। খুবই সিম্পল একটি রেসিপি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই রেসিপিটি অনেক ভালো রান্না করতে পারেন, কিন্তু তারপরেও আমি আজকে শেয়ার করছি। কিছু রিজন আছে এর পিছনে। যেমন ফার্স্ট রিজন হচ্ছে যে এইটি আমার খুবই পছন্দের একটি খাবার, এবং তারপরে যদি আমি বলি যে আমার চ্যানেলে যারা বিগিনার অর ব্যাচেলার ভাইরা আছেন, যে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে রান্নার চেষ্টা করেন, সো আমি তাদের জন্য যদি কিছু রেগুলার যে রান্নাগুলো হয় নর্মাল সবজি দিয়ে, সেরকম কিছু রেসিপি শেয়ার করে ওনারা ইজিলি এখান থেকে দেখে রান্না শিখতে পারে, সেটা আসলে আমার জন্য অনেক বেশি আনন্দের এবং আপনাদের জন্য মোস্ট হেল্পফুল হবে। এই দুটো জিনিস মাথায় রেখে আমি আজকে রেসিপিটি করেছি। সো লেটস গেট স্টার্টেড। শুরুতে আমি একটি ফ্রাই প্যান চুলে বসিয়ে দিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যেতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি আজ নদীর হরিণা চিংড়ি রান্না করছি। এই চিংড়িটা খেতে যেমন মজা, রান্নার পর দেখবেন চিংড়ির কালারটা খুবই সুন্দর আসে, একদম লাল টকটকে কালার। অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চিংড়ির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্রথমে অল্প পরিমাণ পানি অ্যাড করে এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া এবং আধা চা চামচ জিরা গুঁড়া। আমি আমার আজকের রান্নায় এর বাইরে আর কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না। আমি লাউ রান্না করার সময় খুবই কম মশলা ব্যবহার করে রান্না করি, এতে করে খাওয়ার সময় আমার তরকারিটা অনেক বেশি ফ্রেশ লাগে এবং লাউয়ের যে সবুজ কালারটা সেটাও অটুট থাকে। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার কেটে রাখা লাউ দিয়ে দিব। আমি আজকে বড় সাইজের একটি লাউয়ের হাফ পোর্শন নিয়েছি রান্না করার জন্য। লাউটাকে আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি। আমি লাউয়ের সাইজটাকে ছোট রাখার ট্রাই করেছি, এতে করে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, খুব বেশিক্ষণ লাগবে না এই রান্নাটা করতে। লাউটাকে আমি মশলার সাথে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর ঝালের জন্য আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে কাঁচামরিচ এবং পেঁয়াজের একটা পেস্ট। আমি আগেই এটা করে রেখেছি। 8 থেকে 10টি কাঁচামরিচ এবং ছোট একটি পেঁয়াজ বা মিডিয়াম সাইজের একটি পেঁয়াজের হাফ পোর্শন নিয়ে আমি এটাকে পেস্ট করে রেখেছিলাম। যেহেতু আমি মরিচ গুঁড়া ব্যবহার করিনি, সো ঝালের জন্য আমি আজকে কাঁচামরিচ ব্যবহার করছি। আমি পেস্ট দিচ্ছি, আপনারা যদি কাঁচামরিচটা চিড়ে দিতে চান সেক্ষেত্রে কাঁচামরিচ চিড়ে দিলেও হবে। এবার আমি লাউটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করব। লাউ থেকে এক্সট্রা পানি বের হবে এবং সেই পানিটা দিয়ে লাউটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লাউ থেকে পানি বের হয়ে এবং সেই পানিটা শুকিয়েও গেছে। লাউটাও মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। আপনারাও যে কোনো তরকারির ক্ষেত্রে চেষ্টা করবেন ঝোল দেওয়ার সময় গরম পানিটা দেওয়ার জন্য, এতে করে কিন্তু আপনার রান্নার যে টেস্ট সেটা ফ্যাকাশে লাগবে না। দেখেই বুঝতে পারছেন আমার আজকের লাউ চিংড়ি রান্না একদম কমপ্লিট। এখন আমি কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে শেষ করছি আমার আজকের লাউ চিংড়ি রেসিপি। শুধু আমি রান্না করছি বলে বলছি না, এই রান্নাটা আমি যখনই করি করার সাথে সাথে গরম ভাত দিয়ে খাওয়া শুরু করে দিই। আমি একদমই ওয়েট করতে পারি না। এখনো ভিডিওর ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছিল যে আমি আবার রান্না করে খাই। আপনাদের কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।